নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি মজাদার মোমো রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার ডাম্পলিং মোমো স্যুপ বা চিকেন মোমো স্যুপ রেসিপিটি তোমাদেরকে খুবই সিম্পলভাবে বানিয়ে দেখাবো। আর তোমরা সহজে কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো রেসিপিটি শুরু করা যাক। এই দেখো, মোমোর পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করছি। চিকেনগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে কিমা বানাতে কিন্তু খুব সুবিধা হবে। চিকেনের কিমাটা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে নেব, সামান্য পেস্ট করে নেব। তোমরা চাইলে এই চিকেনের কিমাটা কিন্তু দোকান থেকেও করে নিয়ে আসতে পারো। তো আমার কিন্তু চিকেনের কিমাটা করা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে দেব মেল্ট করে রাখা বাটার। তো তোমরা চাইলে এখানে বাটারের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো। দিয়ে দেব ঝালের জন্য 1 চামচ কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করছি। 2 চামচ পরিমাণ ধনেপাতার ডাঁটি কুচি। তার নিচের অংশে যে ডাঁটিটা আছে সেই ডাঁটিটা কিন্তু আমি ব্যবহার করছি। ও 1 চামচ রসুন পাতা কুচি, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, বেশ কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়নটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে। দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নেব। চাইলে ম্যারিনেট করার সময় সামান্য কিন্তু সোয়া সসও ব্যবহার করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার। তোমরা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারো। দিয়ে সব কিছু আবার ভালো করে মেখে নিয়ে এটার জন্য এটা আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সময় মোমোর ডোটা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব 1 চামচ নুন, এরপর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়ার সময় তেলটা একটু বেশি দেবে। তো দেখো, আমার কিন্তু ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার ফলে ডোটা কিন্তু খুব সফট হবে। তো দেখো, দইটা দিয়ে আগে একটু ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ডোটা ভালো করে সফটভাবে মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করব না, আবার খুব বেশি নরমও করব না। লুচি পরোটা করার জন্য যেরকম আমরা ডো মেখে থাকি সেরকমই কিন্তু ডোটা মেখে নেব। এরপর উপর থেকে একটু তেল দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর ময়দাটা আবার ভালো করে একটু মেখে নেব। এরপর ময়দাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলোকে কিন্তু খুব বেশি বড় করবে না। লুচি করার জন্য যেরকম লেচি করো তার থেকেও কিন্তু ছোট করবে। লেচি কাটা হয়ে গেলে এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু গোল করে নেব। তো দেখো, আমার কিন্তু সব কটা লেচি গোল করে নেওয়া হয়ে গেছে। এবার লেচিগুলোকে বেলে নেব। এবার লেচিগুলোকে লুচির আকারে বেলে নেব। মোমো বানানোর সময় সবসময় কিন্তু শুকনো ময়দা ব্যবহার করতে হবে। মোমোর লুচি বানানোর সময় কিন্তু কোনো রকম তেল ব্যবহার করলে চলবে না। মোমোর লুচি বেলার সময় কিন্তু লুচিটা খুব পাতলা করে বেলবে, তুমি কিন্তু মোটা করে বেলবে না। দেখো, আমার কিন্তু লুচিটা বেলা হয়ে গেছে। এরপর যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ স্টাফিং দিয়ে দেব। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের মোমোটা বানিয়ে দেখাবো। দেখো, প্রথমে লুচির সাইডটা নিয়ে এইভাবে কুচির মতো করে সব দিকটা সুন্দরভাবে একসাথে মুড়ে দিতে হবে। তারপর সব কটা মুখ একসাথে জোড়া করে ভালো করে আটকে দিতে হবে। ভালো করে মুখটা কিন্তু আটকাবে, খেয়াল রাখবে পুরটা যেন বাইরে না বেরিয়ে আসে। আটকানোর সময় কিন্তু অল্প জলও ব্যবহার করতে পারো। এই একই রকম পদ্ধতিতে আমি কিন্তু বাকি মোমোগুলো বানিয়ে নেব। আর দেখো, এখানে আমি আরও একটা মোমো বানিয়ে দেখাচ্ছি। মোর এই শেপটাও কিন্তু বানানো খুবই সহজ। তো তোমরাও কিন্তু বাড়িতে এইরকমভাবে ঝটপট মোমো বানিয়ে ফেলতে পারবে। দেখো, আমার কিন্তু সব কটা মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে মোমোর স্যুপ বা গ্রেভি বানানোর জন্য কিছু সবজি কেটে নিয়েছি। তার মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্প্রিং অনিয়ন, আদা কুচি আর রসুন কুচি। একটা কড়াই গরম করে তাতে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ রসুন কুচি। এখানে আমি রসুন কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি।
দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি, দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। রসুন কুচির পরিমাণটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো চিকেনের কিমা। পুরটা যে রেডি করেছিলাম সেখান থেকে আমার কিছুটা পরিমাণ চিকেনের কিমা বেঁচে গেছিলো, তার থেকে আমি 1 টেবিল চামচ চিকেনের কিমা ব্যবহার করছি। কিমাটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে আর হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দেখবে চিকেন কিমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর হালকা একটু ভাজা ভাজা হয়ে এসে, তখন এতে দিয়ে দেবো 1 চামচ চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দেবে। আর কিছু সস অ্যাড করব, তার জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো রেড চিলি সস, দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ টমেটো কেচাপ। এখানে টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি, আমি 4 টেবিল চামচ মতো টমেটো কেচাপ ব্যবহার করছি। দিয়ে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। আর গ্রেভি বা ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে জলের বদলে চিকেন স্টক ব্যবহার করছি। আমাদের কাছে যদি চিকেন স্টক না থাকে তাহলে কিন্তু নর্মাল জলও ব্যবহার করতে পারো। স্টকটা দেওয়ার ফলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। আমি এখানে 2.5 কাপ মতো চিকেন স্টক ব্যবহার করছি। আমি গ্রেভির পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, তার জন্য আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। যখন দেখবে ঝোলটা ভালো করে ফুটে এসছে তখন এক এক করে মোমোগুলো দিয়ে দেব। আমি কিন্তু মোমোগুলো আগে কোনো রকম স্টিম করিনি, এই ঝোলের মধ্যে কিন্তু মোমোটা আমাদের সিদ্ধ করে নিতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু মোমোগুলো খুলে যেতে পারে। মোমোগুলো দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে মোমোগুলো আমি রান্না করে নেব। তারপর 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, তো দেখো মোমোগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করবে না, 15 মিনিট রান্না করে নিলেই মোমোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ভিতরে যে চিকেনের স্টাফিংটা আছে সেটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় ধরে রান্না করে নেওয়ার ফলে মোমোগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। মোমোর গ্রেভিটা একটু ঘন করার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলা জল। আমি এখানে একটা বাটিতে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে একটা স্লারি রেডি করে নিয়েছিলাম। ওগুলা জলটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। খুব সাবধানে কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে, খেয়াল রাখবে যাতে মোমোগুলো না ভেঙে যায়। সবশেষে নামানোর আগে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু একটু মিশিয়ে নেব। তোমরা চাইলে গ্রেভিতে কিন্তু সামান্য আজিনামোটো ব্যবহার করতে পারো। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ডাম্পলিং মোমো স্যুপ বা চিকেন মোমো স্যুপ। একটি অথেন্টিক নেপালি স্ট্রিট ফুড রেসিপি। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এইরকমভাবে মোমো বানিয়ে দেখতে পারো, খেতে খুবই মজাদার হয়। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।